হারিসা এমন একজন ব্যক্তি ছিলেন, ওই সন্তানকে হারাইয়া বাবা যেই অনুষ্ঠানে যায় না কেন, সন্তানের কথা যখন স্মরণ হয়, সন্তানের কথা স্মরণ হওয়ার পরে আনন্দের অনুষ্ঠান আর আনন্দ থাকে না, শুধুমাত্র জায়েদের কথা স্মরণ করে বাবা কান্না করে। হঠাৎ করে ইয়ামান দেশ থেকে আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফের জন্য কিছু লোক আসলো। আয়েশা দেখে কানায় কাবার চত্বরের মধ্যে একটা বালক বসা। বালকের চেহারাটা তার বাবার চেহারার সঙ্গে একটা মিল আছে। এবার ওই ইয়ামানের কাফেলারা জিজ্ঞাসা করে, ও বালক, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তো ইয়ামান দেশে। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম তো হলো হারেসা। এবার ওই কাফেলার লোকেরা ডাক দিয়া বলতে আরম্ভ করেছে, তুমি হযরতে হারেসার সন্তান, তোমার বাবা তো কান্না করতে করতে ইয়ামান দেশে দিন কাটায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়, কিন্তু তোমাকে না পাওয়ার কারণে তোমার বাবা বেকুল হয়ে আছে। চলো না, আমাদের সঙ্গে তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে, না না, আমি বাড়িতে যাব না, কারণ বর্তমানে আমি এমন একটা ঘরের মধ্যে আছি যেই ঘরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন সব সময় আমার নবীর ঘরে, অর্থাৎ আমি যে ঘরে থাকি সেই ঘরে আসেন। সুবহানাল্লাহ। প্রথম কে কালেমা পড়লেন? হযরতে খাদিজা। পুরুষদের মধ্যে হযরতে আবু বকর, বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাটা বলেই আমি আমার কথার শেষের দিকে যাব। আল্লাহর পয়গম্বরের চতুর্থ নম্বরের যিনি কালেমা পড়লেন গোলামদের মধ্যে, আজকে তো আমাদেরও গোলাম আছে, আমাদের ঘরেও অনেকের ঘরে চাকরি করে, আছে না নাই? কেউ আছে 12 মাসের লেগে রাখে, কেউ আছে 6 মাসের লেগে রাখে, কেউ আছে সিজনে রাখে, আসেনি? নবীজির জামানায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার ফুফাতো ভাই একটা গোলাম দিল তাদের খেদমতের জন্য। আর হযরতে খাদিজা বিবাহের পরে নবীজির কাছে সেই গোলামটা হস্তান্তর করে দিলেন, দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার গোলাম আপনার খেদমতে নিয়োজিত থাকবে, যখন যা প্রয়োজন, যে কাজ করার প্রয়োজন আপনি তাকে দিয়া করাইবেন, আপনার কাছে অর্পণ করে দিলাম। হযরতে যায়েদ ইবনে হারিসা নবীজির দরবারে আসলেন। হযরতে যায়েদের বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি ছিল কোথায়? ইয়ামান দেশে। উনার মা উনাকে নিয়ে উনার বাবার বাড়িতে যাবেন, যায়েদের নানার বাড়িতে যাবেন, প্রতিমধ্যে ডাকাতের কবলে পড়ে সন্তানকে হারিয়ে ফেললেন। সন্তানটা মার কাছ থেকে কি করলো? নিয়ে নিল। আজও দেখবেন অনেকের সন্তানকে রাস্তা থেকে নিয়ে যায়, অনেকের সন্তানকে গাড়ি থেকে নিয়ে যায়, অনেকের সন্তানকে স্কুল থেকে নিয়ে যায়, অনেকের সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। এরকম নজির আছে না নাই? যায়েদের মা বলেন, আমার সন্তানটা আমি যখন আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে সন্তানকে হারিয়ে ফেললাম। এবার সন্তানকে যখন ডাকাতরা নিয়ে নিল, ডাকাতরা নিয়ে মানুষদের কাছে বিক্রি করে ফেলল। বিক্রি করার পরে ওই সন্তানটা আরব দেশের একটা লোক তাকে ক্রয় করে নিয়ে আসলো। ওইদিকে মা তার সন্তানকে হারাইয়া কান্না করে, বাবা তার সন্তানকে হারাইয়া কান্না করে। বাবা একজন টাকাওয়ালা, বাবা একজন ব্যবসায়ী ছিলেন, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না হারিসার। হারিসা এমন একজন ব্যক্তি ছিলেন, ওই সন্তানকে হারাইয়া বাবা যেই অনুষ্ঠানে যায় না কেন, সন্তানের কথা যখন স্মরণ হয়, সন্তানের কথা স্মরণ হওয়ার পরে আনন্দের অনুষ্ঠান আর আনন্দ থাকে না, শুধুমাত্র জায়েদের কথা স্মরণ করে বাবা কান্না করে। হঠাৎ করে ইয়ামান দেশ থেকে আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফের জন্য কিছু লোক আসলো। আয়েশা দেখে কানায় কাবার চত্বরের মধ্যে একটা বালক বসা। বালকের চেহারাটা তার বাবার চেহারার সঙ্গে একটা মিল আছে। এবার ওই ইয়ামানের কাফেলারা জিজ্ঞাসা করে, ও বালক, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি তো ইয়ামান দেশে। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম তো হলো হারেসা। এবার ওই কাফেলার লোকেরা ডাক দিয়া বলতে আরম্ভ করেছে, তুমি হযরতে হারেসার সন্তান, তোমার বাবা তো কান্না করতে করতে ইয়ামান দেশে
দিন কাটায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়, কিন্তু তোমাকে না পাওয়ার কারণে তোমার বাবা বেকুল হয়ে আছে। চলো না, আমাদের সঙ্গে তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব। যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলে, না না, আমি বাড়িতে যাব না, কারণ বর্তমানে আমি এমন একটা ঘরের মধ্যে আছি যেই ঘরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন সব সময় আমার নবীর ঘরে, অর্থাৎ আমি যে ঘরে থাকি সেই ঘরে আসেন। সুবহানাল্লাহ। আমি যেই ঘরে থাকি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, অতএব আমি যাইতে পারবো না। এবার কাফেলার লোকেরা হজ শেষ করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ইয়ামান দেশে হারিসাকে বলল, ও হারিসা, তুমি না কান্না করতে করতে দুইটা চক্ষু অন্ধ করে ফেললা, মোটামুটি তোমার চক্ষুটা এরকম ভাবে দুর্বল হয়ে গেছে। তোমার সন্তানের তো একটা তালাশের সন্ধান পেয়েছি। বলে, কোথায় পেয়েছ? বলে, আমরা কানায় কাবার চত্বরের মধ্যে আপনার সন্তানকে আমরা দেখতে পেরেছি। আমার মনে হয় তুমি যদি কানায় কাবার আশপাশে তালাশ করো তাহলে তুমি তোমার সন্তানকে পেয়ে যাইবা। এই সংবাদটা পাওয়ার পরে হারিসা তার চাচাতো ভাইকে সঙ্গে লইয়া ইয়ামান দেশ থেকে আল্লাহর ঘর কানায় কাবার পাশে চলে আসলো। আয়েশা তালাশ করতে আরম্ভ করলো, জিজ্ঞাসা করলো, এমন গঠনের, এমন চেহারার অধিকারীর কোন যুবক কি তোমাদের এলাকার মধ্যে দেখেছ? সবাই বলে, আমরা এই চেহারার, এই গঠনের একটা লোককে দেখতে পেরেছি। তিনি তো আমাদের আরব দেশের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি আছে, তার ঘরের ভিতরে থাকে। এবার হারিসা বলেন, আমি দৌড়িয়া চলে গেলাম আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম জায়েদের বাবা। আপনি যত টাকা দিয়া জায়েদকে ক্রয় করেছেন আমি সমস্ত টাকা নিয়ে এসেছি, পরিশোধ করব। বিনিময়ে আমার সন্তানকে আমি চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যদি আমাকে দিয়ে দেন আমি আপনার উপরে চিরকৃতজ্ঞ থাকব, তবে মাগনা ফিরি নিব না, আমি বিনিময়ে দিয়ে নিব। আল্লাহর পয়গম্বর এমন আখলাকওয়ালা নবী, আমার নবীজি জানাই দিলেন, ও হারিসা শোনো, আমি তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম। এক নাম্বার অপশন হলো, আমি যদি তোমার সন্তান যদি তোমার সঙ্গে যেতে চায় আমি তোমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিব, আমি মুহাম্মদ তার বিনিময়ে নিব না। আল্লাহু আকবার। কি নিব না? বিনিময় নিব না। যদিও তোমার সন্তানকে ক্রয় করার সময় আমরা বিনিময় দিয়ে নিয়ে আসছি, কিন্তু আমি মুহাম্মদ বলে দিলাম তোমার সন্তান যদি যেতে চায় বিনা টাকায় তোমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিব। দুই নম্বরের অপশন হলো, তোমার সন্তান যদি যেতে না চায় আমি তোমার সন্তানকে ছেড়ে দিব না, আমি তোমার সন্তানকে নিজের সন্তানের মতন রেখে দিব। সুবহানাল্লাহ। অপশন কয়টা? দুইটা। একটা হলো যেতে চাইলে বিনা টাকায় দিয়ে দিব, দুই নম্বর হলো থাকতে চাইলে আমি তোমার সন্তানকে কি করব না, ফিরিয়ে দিব না, আমি তোমার সন্তানকে আমার নিজের সন্তানের মতন রেখে দিব। জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এমন আখলাকওয়ালা পাওয়া যাইব নি সূরা মাধবপুরে হজ? ওইবারে বাবা, এখন যখন সুযোগ পাইছি 20 টাকার মাল কিভাবে 40 টাকা বেচা যায়, 100 টাকা বেচা যায়, কিভাবে তারে বালা কইরা জব করা যায়। কিন্তু আমার নবী তো ইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আমার নবী চরিত্র দেখায় দিলেন, দেখো কেউ যদি বিপদে পড়ে তোমার কাছে আসে তার উপরে জুলুম করিও। আমরা তো জুলুম করতে করতে তারা শেষ করে ফেলি। আমরা জুলুম শিখি নাই, আমরা নবীর আখলাকওয়ালা উম্মত। আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার শিখতে হবে, আর ভালোবাসা ব্যবহার শিখতে পারলে নবীর সঙ্গে আমাদের হাসর হয়ে যাবে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই অপশন দিলেন, এবার যায়েদ ইবনে হারিসাকে বাবার সামনে উপস্থিত করলেন। আমি এই কথাটা বলি শেষ করব। বাবার সামনে একদিকে বাবা এবং তার চাচা বসা, আরেকদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এবার জায়েদকে বললেন, জায়েদ, তোমার বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য, তুমি যদি যেতে চাও আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি চলে যাও। আর আরেকটা অপশন হলো, তুমি যদি থাকতে চাও আমি তোমাকে নিজের সন্তানের মতন তোমাকে রাখবো। এবার জায়েদ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন, জায়েদ ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি চিনতে পেরেছি, আমার চাচাকে আমি চিনতে পেরেছি, কিন্তু আমি যেই ঘরে এসেছি এই ঘর থেকে আমি আর যাব
সুবহানাল্লাহ কইনা। যে ঘরে আসছে এই ঘরটা তো দামি ঘর, এই ঘর থেকে আমি বের হব না। যেই ঘরের ভিতরে ফেরেশতাদের সরদার আসে, যেই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, যেই ঘরের ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, যেই ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়, আমি যায়েদ এই বাড়ি ছেড়ে যাব। এবার যখন এই কথাটা জানায় দিল হযরতে যায়েদ ইবনে হারিসা, এই কথাটা জানায় দেওয়ার পরে আমার নবীজি কানায় কাবার চত্বরে গেলেন। কানায় কাবার চত্বরে গিয়া একটা উঁচু জায়গায় দাঁড়াইলেন। দাঁড়াইয়া পুরা আরববাসীদেরকে দেখাইয়া বললেন, এই আরববাসীরা শুনো, তোমরা এতদিন জানতা যায়েদ আমার গোলাম, আজকে থেকে তোমাদেরকে জানায়া দেই, আজকে থেকে যায়েদ হয়ে গেল আমার সন্তান। আমার সন্তানকে আমি আমার সন্তানের মতন আমি কি করব, তাকে সম্মান দিব। আর তোমরাও আর কোনোদিন তাকে গোলাম বলে ডাকবা না, আজকে থেকে তোমরা যায়েদকে আমার সন্তান বলে ডাকবা। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই যায়েদ ইবনে হারিসা নবীজির দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার দ্বারা আমার নবীজির সম্মান বাড়লো, আর যায়েদের সম্মান কমলো না বাড়লো? বাড়লো। তাহলে চাই যে চারজন ব্যক্তির কথা বললাম, সময় সংক্ষিপ্ত। পুরুষদের মধ্যে হযরতে আবু বকর, মহিলাদের মধ্যে সর্বপ্রথম হযরতে খাদিজা, আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা, আর বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন ব্যক্তি কালেমা পড়লেন, মুসলমান হলেন। মুসলমানদের সংখ্যা বাড়লো। আমার নবীজি এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন। প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়ার পরেই এরকম ভাবে মোকাবেলা হলো। যতটা মোকাবেলা হয়েছে প্রত্যেকটা মোকাবেলায় নবীজিকে আল্লাহ জয়ী বানিয়ে দিলেন, বাতিলদেরকে আল্লাহ পরাজিত করে দিলেন। এই জন্য আজকে আমরা বলতে চাই, ইসলামের ভিতরে যারা আসবে তাদেরকে আল্লাহ বিজয়ের মালা পরায় দিবে। ইসলামের গণ্ডির বাহিরে যারা থাকবে তাদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন, এখনো ধ্বংস করবেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে ধ্বংস করবেন। জোরে বলুন ঠিক কিনা? অতএব আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত তুলে আমরা দেখাই দিই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।